জানতে চাই আপনারা কেমন আছেন। হ্যাঁ, এটা শোনার জন্য আমি দুইবার জিজ্ঞেস করছি আপনাদের। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের ভালো রাখেন কে? সবাই বলেন। শুকরিয়া আদায় হবে কার? আসমানের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? ও আমার ঝিনাইদহ সদরের তৌহিদি জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সাক্ষ্য দিয়েছেন আসমান আল্লাহর, জমিন আল্লাহর। তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আগামী দিনে কোনো ব্যক্তির আইন চলতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? একান্ত প্রিয় আপনজনেরা আমার, আমি আলোচনা শুরু করার আগের সময় যেতটুকু আমার দেওয়া হয়েছে, আমি যেভাবেই কথা বলি ওই সময়ে শেষ করব। এর আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, এই মাহফিলটা যেন দিয়েছে কারা? সবাই বলেন। হ্যাঁ, এই তো শুরু থেকে কথা হয়েছে, পেছনের মানুষ যারা তারা বলেন কারা এই মাহফিল দিয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যুব সমাজ যেই কোরআনের মাহফিল, এই জান্নাতের বাগান সাজিয়েছে, এই মাহফিল তারা না করে যদি এখানে চাইতো তারা যাত্রা গানের আয়োজন করবে, আপনাদের কাছে আমি জানতে চাই তারা পারতো না পারতো না? সবাই বলেন পারতো তো। তাহলে তারা যাত্রার আয়োজন করলো না কেন? পুতুল নাচের আয়োজন করলো না কেন? নর্তকের আয়োজন করলো না কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ একটাই, এই যুবকরা যাত্রা গানকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমি আলোচনার শুরুতেই আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে কোরআনের মাহফিল সাজিয়েছেন, মাহফিলের শুরুতে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনার মায়ের কলিজার কামনা আল্লাহ পূরণ করে দিক। সকলে বলি আমিন। তবে মাহফিলের আগে আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার যুব সমাজ, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই মাহফিল যদি আপনারা চাইতেন এখানে নর্তকীর আয়োজন করতে পারতেন, পুতুল নাচের আয়োজন করতে পারতেন, যাত্রার আয়োজন করতে পারতেন, কারণ আপনারা করেন নাই। কোরআনের মাহফিলের আয়োজন করেছেন কারণ একটাই, আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন। তাহলে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, যেই কোরআনকে ভালোবাসে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আগামী জাতীয় পার্লামেন্টে কোরআনের বিল পাস করতে হবে, মানব রচিত আইনের মুখে লাথি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? প্রায় আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। সম্মানিত উপস্থিতি, আসেন এই কোরআন থেকে আমরা কথা শুনব। একান্ত প্রিয় আপনজনের আমার, আপনারা বলেন তো, কিয়ামতের ময়দানে আমরা একজন আর সাফায়াত ছাড়া কোনোভাবেই মুক্তি পাবো না, এই ব্যক্তির নামটা কে? সবাই বলেন। আল্লাহর রসুল, নবিকুল সম্রাট নবী মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে বলতেছেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর সাপা 4 নম্বর লাইন 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করো। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর রাসূলকে শুধু অনুসরণ করতে হবে না পরিপূর্ণ অনুসরণ করতে হবে? পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমার রাসূলের জিন্দেগিতে রাসূল বেঁচে ছিলেন 63 বছর। দুনিয়াতে ছিলেন কত বছর? সবাই বলেন। 63 বছর। এই 63 বছরটা দুই ভাগে ভাগ করা হয়েছে। 40 বছর রাসূলের কোরআন নাজিল হয় নাই। 40 বছর পরে বাকি 23 বছর হেরার গুহায় ধ্যানমগ্ন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর সময়ে
30 পারা কোরআনুল কারীম আমার নবীর উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আসেন, যদি আপনার দুনিয়াতে শান্তি পেতে হয় আল্লাহ রসুলের 63 বছর জিন্দেগি আপনার অনুসরণ করতে হবে। পরকালে যদি আপনার মুক্তি পেতে হয়, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন কিতাবের ভিতরে এসেছেন 1 হাত মাথার উপরে সূর্য চলে আসবে, কোনো কিতাবে এসেছেন 1 বিদ্যুৎ মাথার উপরে সূর্য চলে আসবে, কোনো কিতাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন মাথা থেকে 1 মাইল মাথার উপরে সূর্য চলে আসবে। ধরে নেন আপনি 1 হাত মাথার উপরে সূর্য আসবে, মাথার ঘেনু টকবক করে ফুটতে থাকবে, পায়ের তলায় মাটি পুড়ে তামা হয়ে যাবে। একান্ত প্রিয় আপনজনেরা আমার, ওই দিন পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, কুকুরের মতো জিহ্বাটা ঝুলে যাবে। সেই দিন কোনো ব্যক্তি হাউজে কাউসার 1 ফোঁটা পান করতে পারবে না আমার নবীর শাফায়াত ছাড়া। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? একান্ত প্রিয় আপনজনেরা আমার, লক্ষ্য করেন ওই নবী কেমন নবী, ওই নবীর জিন্দেগিটা কেমন ছিল। একান্ত প্রিয় আপনজনেরা আমার, গভীরভাবে লক্ষ্য করবেন। যদিও এটা যুবকদের মাহফিল আর এই মাহফিলের আয়োজন করেছে যুবকেরা, আমি আপনাদের মাঝে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার পরে যুবকদের ব্যাপারে কিছু কথা বলেই বিদায় নেব। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহর নবী সরকার দো আলম রহমতে আলম নূরে মুজাসসাম 63 বছর জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে ছিলেন। আপনারা জানেন 40 বছর পর আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। এই 23 বছর 2 ভাগে ভাগ করা হয়। 23 বছরের আগে 10 বছর আমার নবী মক্কার জীবনে এই কোরআনের দাওয়াত মানুষের সামনে, মানুষের বাড়িতে যে কড়া নাড়িয়ে নাড়িয়ে রাতের আধারে চুপি সরে গোপনে গোপনে মানুষের বাড়ি যে দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। কাফেররা যখন জানতে পারল আমার নবী দিনের দাওয়াত দেয়, মানব রচিত আইনের বিরুদ্ধে বলে, আল্লাহর কথা বলে, তৌহিদের কথা বলে, কালেমার কথা বলে, এটা যখন জানতে পারল একান্ত প্রিয় আপনজনেরা আমার, লক্ষ্য করেন কাফেররা যখন বিষয়টা জানতে পারল তখন আমার নবীর উপরে মুশরিকেরা, ইহুদি আর কাফেররা আমার নবীর উপরে ষড়যন্ত্র করে আমার নবীকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বাধ্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনেরা আমার, লক্ষ্য করেন আমার নবী মায়ার নবী, আমার দয়ার নবী নিজ মাতৃভূমি থেকে কাফেরদের অত্যাচারে কতটা অত্যাচার আমার নবীর উপরে করা হয়েছিল আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। আমরা হিজরতের পরেই এই ঘটনাটা শুনব। কাফেরদের অত্যাচারে আল্লাহর নবী দো জাহানের বাদশা সরকার দো আলম রহমতে আলম নূরে মুজাসসাম আমার নবী মক্কা থেকে কাফেরদের অত্যাচারে মদিনাতে হিজরত করলো। এমন সময়ে মদিনার জিন্দেগিতে 13 বছর, ওই যে বললাম 40 বছরে নবুয়ত পেয়েছিলেন, 40 বছর পর 23 বছর, 10 বছর নবী ছিলেন মক্কায়, 10 বছর পরে মদিনায় ছিলেন নবী 13 বছর। আমার আলোচনা বুঝে থাকলে বলেন আমার নবী হিজরতের পরে মদিনায় ছিলেন কত বছর? আরেকবার বলেন তো। একান্ত প্রিয় আপনজনেরা আমার, লক্ষ্য করেন সুখের ব্যাপার হলো, আনন্দের ব্যাপার হলো, আমার নবী যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনা থেকে আমার নবী মক্কা বিজয় করে আবার মক্কার দিকে চলে আসতেছেন, নিজ মাতৃভূমির দিকে। সুবহানাল্লাহ বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহর নবীর উপরে যখন অত্যাচার করা শুরু হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমি তো আর অত্যাচার সহ্য করতে পারছি না। তাইফের কাফেরেরা আমাকে রক্ত ঝরায়, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। ইয়া রাব্বুল আলামিন বিজয় দান করেন, বিজয় দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমার বিজয় দান করেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিলেন। আমার দিকে লক্ষ্য করেন একান্ত আপনজনের আমার, এই সুন্দর আয়োজনটা না হোক
এর জন্য মানুষ শয়তান যেমন চেষ্টা করে, জিন শয়তান অনেক সময় চেষ্টা করে। ঠিক কথা কয় না? এই জন্য কোনো দিকে কান দিবেন না, আমরা কোনো দিকে কান দিব না। আল্লাহর কোরআনের কথা চলতেছে, চলবে, বাধা দিতে আসলে উপযুক্তভাবে প্রতিহত করা হবে। ঠিক কিনা বলেন? শুধু আমার দিকে একটু খেয়াল করেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন গভীরভাবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মক্কা বিজয় করে ফেললেন। 10,000 সাহাবী নিয়ে, 10,000 সাহাবীর কাফেলা নিয়ে আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় চলে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, হাজার হাজার সাহাবী, 10,000 সাহাবী আল্লাহর নবীর সামনে বসা। আশারায়ে মুবাশশারার সাহাবীগুলো আমার নবীর সামনে বসা। একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন। এরপরে আমার রসুলকে যারা বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল, আমার নবীকে যারা শিয়াবে আবু তালিবে ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে, ক্ষমতার দাপটে যারা আমার নবীকে 3 বছর শিয়াবে আবু তালিবে বন্দি করে রেখেছিল, ওই কাফেররাও আল্লাহ রসুলের সামনে বসা। আর কারা? ওই আল্লাহ রসুলের সামনে বসা। আর কারা? যারা আমার নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়তেন, আমার নবীর উপরে শত্রুতা করে যারা উটের পচা নাড়ি ভুড়ি আল্লাহ রসুলের মাথার উপরে চাপিয়ে দিত, ওই সমস্ত কাফেরও আমার রসুলের সামনে বসা। কাফেররা চিন্তা করতেছে, রসুলের এত, আমাদের নবী মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, তার সাহাবীদেরকে এত কষ্ট দিয়েছি, হয়তোবা নবী আজকে ক্ষমতা পেয়েছে, রসুল তো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে, আজকে মনে হয় আমাদের বিচার করবে, আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন, এই চিন্তা করতেছেন। আর কাফেররা দর দর করে চোখের পানি ফেলতেছেন। কাফেরদের চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছেন। কাফেরদের অন্তরে ভীতু সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা, সরকার দো আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম নবী আমার বসে আছেন। আমার নবীর সামনে আবু বকর বসা, উসমান বসা, আলী বসা। হঠাৎ করে আমার নবী তাকিয়ে দেখলেন হযরতে ওমর দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর, এখানে তো সবাই বসে আছে, তুমি কেন দাঁড়িয়ে আছো? শুধু তুমি দাঁড়িয়ে নাই, আমি লক্ষ্য করতেছি তোমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তোমার হাতে খোলা একটা তরবারি আছে, ঘটনাটা কি? ওমর তখন রাগান্বিত কণ্ঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত কাফেরদের অত্যাচারে আপনি আপনার মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, যেই সমস্ত কাফেররা আপনার সাহাবীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল, সেই সমস্ত সাহাবীরা সেই সমস্ত কাফেররা আপনার সামনে বসা। ও নবী, আপনি ওই কাফেরদের বিচার করেন, আর না হয় আমি ওমর আমারকে অর্ডার দেন, তরবারি খোলাই আছে, তরবারির কাজ এখনই শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। একান্ত প্রিয় আপনজনেরা আমার, দো জাহানের বাদশা, সরকার দো আলম, রহমতে আলম, কিয়ামতের ময়দানে শাফায়াতের একান্ত ব্যারিস্টার আমার নবী, নবীদের নবী, দো জাহানের বাদশা সেদিন বলেছিল, ওমর ঠান্ডা হও, ঠান্ডা হয়ে যাও। ওমর তুমি ঠান্ডা হও, বসে যাও, রাগান্বিত হইও না। ওমর তখন বলতেছে, ও নবী, আপনি কি ভুলে গেছেন আপনার সামনে কোন কাফেররা বসা? যেই কাফেররা আপনার বিশ্বস্ত সাহাবী হজরতে বেলাল, পারস্যের হজরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হজরতে বেলালকে তারা ধরে রেখেছিল, এবং শুধু ধরে রাখে নাই, হজরতে বেলালের বালির উপরে চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। হজরতে বেলালের কষ্ট হচ্ছিল, আর পানির পিপাসায় হজরতে বেলালের জিহ্বাটা বের হয়ে যাচ্ছিল। তারপরে ওই কাফেররা হযরতে বেলালকে এক ফোঁটা পানি দেয় নাই, বরঞ্চ মুখে পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ও নবী, আপনি কাদের ব্যাপারে আমার বসতে বলেন, কাদের ব্যাপারে আমার থামতে বলেন? আপনি কি জানেন না এই কাফেররা শুধুমাত্র বেলালকে এইখানে
এখানে এই কষ্ট দিয়েই ক্ষান্ত হয় নাই, আপনার ওই আপনার কাফেররা আপনার বেলালকে কতটা পরিমাণ কষ্ট দিয়েছিল। মারতে 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 যখন আপনার বেলাল বেহুশ হয়ে গিয়েছিল, আপনার বেলালের ঘাড়ের ভিতরে গলার ভিতরে রশি বেঁধে মদিনা এবং মক্কা নগরের দুষ্ট ছেলেদের হাতে রশিটা ধরিয়ে দিয়েছিল। আর এই দুষ্ট ছেলেরা মক্কার অলিতে গলিতে হজরতে বেলালকে হাসরে নিয়ে বেড়াইতেছিল। হজরতে বেলাল কখনো হুশ ছিল, কখনো বেহুশ হয়ে গিয়েছিল। এক ফোঁটা পানি চেয়েছিল, পানি দেয় নাই। ও নবী, আপনি কাদের ব্যাপারে থামতে বলেন? শুধু বেলালকে কষ্ট দিয়েছে তাই না, আপনি কি জানেন না আপনার বিশ্বস্ত সাহাবী হজরতে খাব্বাবকে কতটা পরিমাণে এই কাফেররা কষ্ট দিয়েছে? আল্লাহু আকবার বল। কতটা পরিমাণে কষ্ট দিয়েছে নবী আপনি কি জানেন না? আপনার সাহাবী হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা কষ্ট দিয়েছে। হজরতে খাব্বাব কোনো অপরাধ করে নাই, শুধুমাত্র বাপদাদার ওই মুশরিকি ধর্ম বাদ দিয়া এক আল্লাহর তৌহিদের ঘোষণা দিয়েছিল, কালেমার ঘোষণা দিয়েছিল। এই জন্য কাফেররা এটা সহ্য করতে পারে নাই। শুধুমাত্র কালেমা পড়ার অপরাধে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার অপরাধে হজরতে খাব্বাবকে কাফেররা ধরে কতটা পরিমাণ কষ্ট দিয়েছিল। হজরতে খাব্বাবের 4 হাত পা চারদিকে বেঁধে লোহার গরম চিরুনি দিয়ে হজরতে খাব্বাবের পিঠটা আশ্রয় দিয়েছিল। চামড়া গোশত আলাদা হয়ে গিয়েছিল। হজরতে খাব্বাবের আপনার কি বলা যায়, হজরতে খাব্বাবের হাড় দেখা যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। ও নবী, শুধুমাত্র এই কষ্ট আপনার সাহাবী খাব্বাবকে দেওয়া হয় নাই, আপনার সাহাবী খাব্বাবের হাত বেঁধে পা বেঁধে তারা বিষাক্ত পাহাড়ি চলে বিষাক্ত গাছের কাটার ভিতরে হজরতে খাব্বাবকে যখন আপনার নিয়ে বেড়াইতেছিল, বিষাক্ত কাটাগুলা হজরতে খাব্বাবের শরীরের ভিতরে ফুটে যাচ্ছিল। কাটার যন্ত্রণায় হজরতে খাব্বাব আপনার চিৎকার করতেছিল আর আল্লাহকে ডাকতেছিল, আহাদ আহাদ বলে ডাকতেছিল, আল্লাহকে ডাকতেছিল। এই অপরাধে কাফেররা আপনার সাহাবী খাব্বাবের জিহ্বা বের করে জিহ্বার ভিতরে বিষাক্ত কাটা ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি কাদের ব্যাপারে আমাকে থামতে বলেন? শুধুমাত্র এখানে আপনার খাব্বাবকে কষ্ট দিয়েছিল, বিষয়টা এইরকম না। একান্ত প্রিয় আপনজনেরা, আমার ঝিনাইদাবাসী, আপনারাও লক্ষ্য করেন। শুধুমাত্র এখানেই বক্তব্য শেষ নয়। হজরত ওমর তখন ওখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুল বসা। আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভুলে গেছেন এই কাফেররা কতটা পরিমাণ আপনার কষ্ট দিয়েছিল? আপনি তো সেই নবী, যেই নবী আপনার জন্মের পরে মশা মাছি আপনার শরীরে বসাকে আল্লাহ হারাম করে দিয়েছিল। সুবহানাল্লাহ বল। ও নবী, আপনি তো সেই পাওয়ারফুল নবী, যেই নবীর পিপাসা লাগলে একটা বকরি এখনো সন্তান দুনিয়াতে দেয় নাই, একটা বকরির গর্ভ থেকে এখনো ছাগলের বাচ্চা বের হয় নাই। ওই বকরির দুধের উলানে হাত দিলে বিনা প্রসাদে এই বকরির উলানে দুধের নিয়ামতে আল্লাহ পরিপূর্ণ করে দিত। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি কেমন পাওয়ারফুল নবী, আপনি কি ভুলে গেছেন? ও নবী, আপনি চাঁদের দিকে ইশারা করলে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যেত আপনার সম্মানে। ও নবী, আপনি কি জানেন না, আপনি মৃত খেজুর গাছের দিকে ইশারা করলে মৃত খেজুর গাছে পাকা পাকা খেজুর ধরে যেত। একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন, একান্ত প্রিয় আপনজনেরা আমার খুব গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহর নবী তখন বললেন, হ্যাঁ আমি তো জানি, ভুলে যাই নাই। ওমর তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কাফেরদের কেন ক্ষমা করে দিবেন বলতেছেন? একান্ত প্রিয় আপনজনেরা আমার লক্ষ্য করেন, ওমরের পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন পাওয়ারফুল নবী হওয়ার পরেও আপনাকে এই কাফেররা কত পরিমাণে অত্যাচার করেছিল। শিয়াবে আবু তালিবে 3টা বছর কারাগারে আপনাকে প্রতাবিন করে বন্দি করে রেখেছিল। আপনার খাবার দেয় নাই, আপনি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা আর ছাল খেয়েছিলেন। গাছের পাতা আর ছাল খাওয়ার জন্য আপনার বাথরুমটা হয়ে গিয়েছিল ছাগলের পায়খানার মতো। ও নবী, আপনি কাদেরকে ক্ষমার ঘোষণা দেন? আল্লাহর নবী তখন হজরত ওমরকে কাছে ডেকে বললেন, ওমর তুমি রাগ করো না, গরম হয়ে যেও না, ঠান্ডা হয়ে যাও। শুনে রাখো, আজকে বিজয় হয়েছে, ইসলাম বিজয় আমি করেছি, আমি আজকে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছি, আমি তো মানবতার বন্ধু, আমি তো মানবতার
দুশ্মন না। শুনে রাখো, শুধুমাত্র আমার আশারাই মুবাশশারা সাহাবী তোমরাই শুধু না, আমার সাথে আমার বিপদের দিনে যারা ছিলে ও আমার সাহাবী শুধু তোমরাই শুনবা। বিষয়টা এইরকম না। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহর নবীর জবান মুবারক দিয়ে সেদিন বলেছিল, আমার সামনে যত কাফের বসা আছে আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিলাম, প্রত্যেকটা কাফেরকে আমি বিগত দিনের অপরাধ ক্ষমা করে দিয়েছি। হলো না? আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, সুবহানাল্লাহ। রাসূল মক্কা বিজয়ের পরে প্রত্যেকটা অপরাধীকে ক্ষমা করে দিলেন। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। তবে আনন্দের ব্যাপার হচ্ছে বক্তব্য এখানে শেষ না, আরেকটু আছে। আমি কি বলবো? সবাই বলেন। আল্লাহর নবী তখন বলতেছেন, আমি শুধু কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছি, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু শুনে রাখো আমি নবী, আমি মানবতার বন্ধু, আমার অন্তরে কাফেরদের জন্য ক্ষমা আছে, আমার অন্তরে মুনাফিকদের জন্য কোনো ক্ষমা নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা কান্তপ্রিয় আপনজনেরা আমার। আমার ঝিনাইদহ সদরের তৌহিদি জনতা, আপনারা যদি বলেন হুজুর কাফের কারা, বুঝলাম যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কাফের, তাহলে মুনাফিক কারা? মুনাফিক চিনব কিভাবে? আমি আপনাদেরকে বলবো, মুনাফিক চিনার উপায় সহজ। উপায় হলো, যারা মুসলমানদের মন রক্ষা করার জন্য বাইতুল কাবায় যে কালো পট্টি মাথায় দিয়ে উমরা পালন করে, আবার দাদাবাবুর মন রক্ষা করার জন্য আপনার ভারতে যে মাথায় তিলক পরে, আল্লাহর জমিনে, স্বাধীন বাংলার জমিনে এর চাইতে বড় মুনাফিক আর হতে পারে না। ডান হাত তুলে বলেন কথা ঠিক কিনা? একান্ত প্রিয় আপনজনের আমার, লক্ষ্য করেন, আমাদের অন্তরে জালেমের জন্য ক্ষমা আছে, মুনাফিকের জন্য কোনো ক্ষমা নাই। আমরা মুনাফিকদেরকে 1 ইঞ্চি পরিমাণ ক্ষমা করতে রাজি না, ঠিক কিনা বলেন? একান্ত প্রিয় আপনজনের আমার, লক্ষ্য করেন, আসেন আমরা ইসলাম বিজয় হওয়ার পরে সাধারণভাবে ইসলামের ঘোষণা হলো, সাধারণভাবে আমরা সবাইকে ক্ষমা করে দেব। আপনারাও জানেন ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতা 5ই আগস্টের পরে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল, ঠিক কিনা বলেন? তাদের পেছনেই তো থাকতে হবে যারা আল্লাহ রসুলকে অনুসরণ করে।